আপনাকে একটা ভিডিও আমি এখন শোনাতে পারি, আমার মোবাইলে আছে। কলকাতা বাগমারি বলে একটা জায়গা আছে, বাগমারি। আল্লাহর কসম বলছি, ভিডিওটা আপনি মোবাইলে সার্চ করুন, বাগমারির দরবার বলে, এখনই পাবেন। বাগমারির দরবারের পীর সাহেব বলছে, আমি নিজে শুনছি, কি বলছে, আল্লাহর নবী খন্দকে যুদ্ধের দিনে যে পাথর পেটে বেঁধেছিলেন, ওই পাথর মক্কা মদিনার কোথাও সংরক্ষণ করা হয়নি। ওই পাথরটা ওইখান থেকে আস্তে 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 করে আমাদের এই আজানগাছি পীর সাহেব মক্কা থেকে নিয়ে আমাদের দরবারে রেখে দিয়েছে। যদি আপনারা কেউ এই পাথরে চুম্বন করেন আর এই পাথরের চারিদিকে যদি আপনারা ঘোরেন, তাহলে চৈত্র বৈশাখ মাসে কখন গাছের পাতা ঝরে যায়, ওটা কি মাস? ওই চৈত্র বৈশাখ মাসে গাছের পাতা ঝরে। বলছে ওই রকম গাছের পাতা ঝরতে ঝরতে যেমন গাছটা এক পর্যায়ে শূন্য হয়ে যায়, তুমি যত বেশি পাথরটার চারিদিকে ঘুরবে তোমার পাপগুলো তত শূন্য হয়ে যাবে। আমি নিজে দেখে এসেছি। 1 মাস আগে, 1 থেকে 1.5 মাস আগে মসজিদে নববীর ঢোকার 13 নম্বর 37 নম্বর গেটে একটা মিউজিয়াম করা আছে। আপনাদের ঝাড়খণ্ডের একটা ছেলে মিউজিয়ামটা দুভাষীর কাজ করে, যারা বাঙালি, যারা আরাবিয়ান বা 3-4টে ভাষার ও কাজ করে আর কি, ও গাইডটা দেয়। তা ওই ছেলেটা আমার সঙ্গে পরিচিত, মোবাইলে চেনে। তা ও আমাকে বড় ভালোবেসে ওর ভিতরে আমাকে ফ্রিতেই ঢুকিয়েছিল, যে ওই যে চলুন দেখবেন ভিতরে কি কি আছে। মদিনার মিউজিয়ামে দেখলাম আজ থেকে 150 বছর আগের মক্কা কেমন ছিল, আজ থেকে 200 বছর আগের মদিনা কেমন ছিল, আজ থেকে 1000 বছর আগের মক্কা কেমন ছিল। ওইগুলো কোন রকম করে ছবি আকারে নয়, ওই কাঠি টাটি দিয়ে তৈরি করা আছে। মক্কাটা, কাবাঘরটা, মদিনাটা, এগুলো তৈরি করে কাল্পনিক ভাবে তৈরি করা আছে, যাতে মানুষের একটা ধারণা আসে। ওইখানে আমি এক জায়গাতেও দেখতে পেলাম না যে মক্কা মদিনার কোনো একটা আল্লাহর নবীর নিদর্শন আছে। মোবাইলে দেখতে পাওয়া যায় কি, বলছে এটা আল্লাহর নবীর জুব্বা মোবারক, মোবাইলে ফেসবুকে। আর মুসলমানরা নিচে লেখে আমিন আমিন, আমি তোমার পাছার চামড়া তুলে দেবো বিয়াদব। এই জুব্বা মোবারক তোমার বাপ ফটো তুলতে গিয়েছিল, ওটা 1500 বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছিল। হ্যাঁ, সাধারণ কমন সেন্স নেই। আপনি একটা শিক্ষিত মানুষ, মোবাইলে ফেসবুকে দেখছি বলছে মা ফতেমার হাঁড়ি, এটাতে গোস্ত রান্না করতো। হ্যাঁ, করতো না? তোমার বাপ তুলতে গিয়েছিল ফটো? কে ফটো তুলতে গিয়েছিল? ক্যামেরা আবিষ্কার হয়েছে 1947 সালে দেশের মাটিতে ভারত স্বাধীনতা লাভ করেছে ইংরেজদের হাত থেকে। 1947 সালের কোনো ভিডিও পাওয়া যায় না। কালকের ঘটনা, 1947 সাল কালকের ঘটনা। ইংরেজদের কাছ থেকে এদের স্বাধীনতা লাভ করেছে। এইটা যদি ভিডিও না পাওয়া যায়, 1500 বছর আগে কোন ক্যামেরাতে ধরা পড়েছে এটা আল্লাহর নবীর জামা আর এটা ফতেমার হাঁড়ি। বলছে রসুলের পা, আল্লাহ রসুলের দাড়ি। বিয়াদব কোথাকারে। হাজার হাজার শেয়ার আর কমেন্ট, বলছে আমিন আমিন সুবহানাল্লাহ, মা ফতেমার হাঁড়ি সুবহানাল্লাহ। বিয়াদব কোথাকারে, তুমি বুঝো সব? ক্যামেরা আবিষ্কার হয়েছে কত বছর আগে। তা আমি ধরেই নিলাম যে ওটা আল্লাহর নবীর জুব্বা মোবারক, ধরেই নিলাম ওটা ফতেমার হাঁড়ি, ধরেই নিলাম। তা মদিনার মিউজিয়ামে কোটি কোটি টাকা খরচা করে এত জিনিস করা হলো, তা ফতেমার হাঁড়িটা রাখা গেল না, জায়গা পেল না? আশ্চর্য ব্যাপার। যদি আল্লাহর নবীর সেই খন্দকের যুদ্ধের পাথরটা যদি অরিজিনালি হয়, কলকাতাতে আছে, তা আমি বলতে চাই যে এটা মক্কা মদিনার লোক রেখে দিতে পারলো না এত দামি জিনিস। আর তোমাদের মতো চিটিংবাজদের কাছে চলে এলো, সারাদিন বসে বসে গাঁজা খাচ্ছ চারিদিকে বসে বসে, এত দেশ পার করে চলে এলো তোমাদের মাজারে। আশ্চর্য ব্যাপার। এইসব কথাবার্তা গুলো হিসাব করে বলবেন। ক্ষমা করতে পারে কে? কে? আল্লাহ ক্ষমা করতে পারে। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে ক্ষমা চাওয়া যাবে না। যদি কেউ কারো মাধ্যমে যদি ক্ষমা চাইতে যায়, তার নাম মুশরিক। বোঝার চেষ্টা করবেন একটা জিনিস। দাঁড়ান, একটা জিনিস আপনাকে বলি। আচ্ছা বলুন তো, হিন্দু আর মুশরিক এই দুটো এক না আলাদা?
আলাদা। হিন্দু তাদেরকে মুশরিক বলা যাবে না, খ্রিস্টান মুশরিক বলা যাবে না, ইহুদি মুশরিক বলা যাবে না, নাসাই ওদেরকে মুশরিক বলা যাবে না, আপনার খ্রিস্টান মুশরিক বলা যাবে না। কারণ মুশরিক মুসলমানদের ভিতরে। মুশরিক কাকে বলে? আবু জেহেলকে বলা হচ্ছে এই রাত দিনের বিবর্তনের মালিক কে গো? বলছে আল্লাহ। সুস্থতা অসুস্থতা দিতে পারে কে গো? বলছে আল্লাহ। তার মানে আবু জেহেলও জানতো যে আল্লাহ বলে একজন আছে রাত দিনের বিবর্তনের মালিক। শুধু ডিফারেন্স এই জায়গায়, নবীজিকে বলতেন মুহাম্মদ তোমার আল্লাহকে এমনিতে ডাকলে পাওয়া যাবে না, 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে, তাছাড়া পাওয়া যাবে না, একা একা পাওয়া যাবে না। আজও পর্যন্ত আমাদের কিছু পচা মুসলমানদের এই বিশ্বাস আছে না নেই যে কারুর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে? আছে না নেই? আছে। আমাকে অনেক জায়গাতে গালাগালি করে আর বলে এই ডাল না ধরলে গাছে ওঠা যায়, বলে না? যে গাছে উঠতে গেলে তো ডাল ধরতে হয়। আমিও বলে দিয়েছি যে গাছের ডাল আছে ও গাছে উঠি না, আমি নারকেল গাছে উঠবো। নারকেল গাছে উঠবো তাও ভালো, তোদের যে গাছের ডাল আছে ওই গাছের সাইডেই যাব না। সব থেকে বড় কথা শুনে না, হাসিয়েন না, সব থেকে মজার কথা কোন জায়গায় জানেন? বলছে ওসিলা না ধরলে আল্লাহর কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, ওসিলা মানে নিকটবর্তী করে দেওয়া, কাছাকাছি করে দেওয়া, তাই তো? মানে আল্লাহর কাছাকাছি করে দেয়। ছি ছি ছি, এই আকীদা যদি কারো থাকে তা সে পুরো পচা মুসলমান। সে আর এক ভালো নেই, পুরোটাই তার পচে গেছে দেহটা পুরো। এই বিশ্বাস যদি কারো থাকে। আচ্ছা বলুন, আমি এখন ব্যাঙ্গালোরে যাব আমার ছেলের ডাক্তার দেখাতে। আমি জীবনে কোনোদিন ব্যাঙ্গালোরে যাইনি, ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে আমার ছেলে অসুস্থ, ব্যাঙ্গালোরে যেতে হবে, কোনোদিন আমি যাইনি। তখন আমি কি করব? হুমায়ুন কবিরকে সাথে করে নেব, যে ভাই তুমি তো চিনো, কত লিবা বলো? তা হচ্ছে 3000 দিলে আর গাড়ি খরচাটা দিলে আমি যাব, সব দেখিয়ে দেবো, আপনাকে ঘুরিয়ে দেবো। তাহলে ঠিক আছে তাই চলো। তাহলে মানুষ লোক ধরে কখন? যখন সেই জায়গাটা জানা থাকে না, তখন মানুষ দালাল ধরে, যেটা আগে গোদা বাংলায় বলছে দালাল ধরে গেছে, তাই না? হ্যাঁ, তাহলে আমার চেনা ছিল না বলে আমি দালাল ধরে ব্যাঙ্গালোরে গেলাম। আর একটা মানুষ লোক ধরে কখন? যখন কোনো মানুষ টাল বাহানা করে। কিছু কিছু নেতা মন্ত্রীরা আছে না, তোমার তো সবই ঠিক, আচ্ছা 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 আচ্ছা, তোমার পাছা একটা লাল দাগ আছে না? বলছে হ্যাঁ কালো দাগ আছে একটা পাছাতে। বলছে ওই জন্য তোমার স্কুল মাস্টারের চাকরিটা হবে না। আচ্ছা বলুন তো, মাস্টার পড়াবে, পাছায় দাগের সঙ্গে কি সম্পর্ক? কোনো সম্পর্ক আছে? আচ্ছা বলুন, সম্পর্ক নেই। চাকরিটা হচ্ছে না কেন? ওই সব আসলে কিছুই নয়, ও বলতে চাইছে কিছু মালকড়ি লাগবে, তাই না? হ্যাঁ, যখন মালকড়ি চেয়েছে তখন আমি এই যে এই ভাই এমএলএ, আমি তখন এমএলএ কে গিয়ে বলছি ভাই আপনি যদি একটু বলে দিতেন তাহলে আর লাগতো না। উনি এখন ফোন করে বলে দিচ্ছেন, হ্যালো এই মমতাজুল ইসলাম আমার লোক, পাছায় দাগ টাগ করিস না, চাকরিটা করে দে। তাহলে দুইটা কারণে লোক ধরতে হয়। এক, অপরিচিত হলে, অজানা থাকলে। দুই হচ্ছে কোন রকমের ঘোর পেঁচের কিছু করলে, চিটিংবাজি 2 নম্বরই কিছু করলে, চালাকি করলে। আপনি গুনাহগার, দোয়া চাইছেন আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আমি 10 বছর বিবাহিত জীবনে রয়েছি, আমি আব্বা ডাক শুনতে পাচ্ছি না, প্রভু তুমি আমাকে একটা সুপুত্র দান করো। আল্লাহ কি এরকম বলে না কি, এই বিয়াদব তুই একা একা কেন চাইছিস? হ্যাঁ, তুই একা একা কেন মসজিদে এলি? আগে বল অমুক বাবাকে ফোন করতে, তবে আমার কাছে আসবি, তবে আমি দোয়া কবুল করব, তার আগে করব না। এরকম কোন ব্যাপার আছে? হ্যাঁ, ব্যাপার আছে? নাই। আপনার নাম আব্দুল্লাহ, আপনার বাড়ি কুসমন্ডিতে ধরে নেন, হ্যাঁ, তা কুসমন্ডিতে আব্দুল্লাহ বলে একজন আছে, এটা আল্লাহ জানে কি জানে না? জানে। আল্লাহ যদি জানে কুসমন্ডিতে একজন আব্দুল্লাহ বলে আছে, তাহলে আপনার সঙ্গে আল্লাহর পরিচয় আছে না নেই? তা পরিচয় যখন আগে থেকে আছে, আমি দালাল ধরতে যাব কেন? এটা প্রশ্ন। আর একটা কথা মাথায় রাখতে হবে, সেটা কি? কথাটা হচ্ছে এই যে দেখবেন মা সব সময় বেশি তার সন্তানকে মারে, মারে না?
মা মারে বলে তুই একেবারে মেরে ফেলার জন্য মারে? প্রতিশোধ নেয় না, শাসন করে। তুমি কিছু ভুল করছো, মেরেছে। তো একটা ছেলেকে তার মা খুব মেরেছে, খুব মেরেছে। ছেলেটা কাঁদতে কাঁদতে তার দাদির কাছে গিয়ে বসে আছে। গিয়ে দুপুরবেলা আজান দিচ্ছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাম। ছেলেটার খিদে পেয়ে গেছে, তার দাদিকে বলছে, দাদি তুই একটু আমায় দুধ দে না। তো দাদি তখন বলছে, আমি কি তোর মা নাকি তা তোকে দুধ দেবো? বলছে তুই একটু ব্যবস্থাও করে দে না। তুই বলছি তোর মায়ের কাছে যা। বলছে না, ওরি বাবা গেলে মারবে, সকালে মেরেছিল, এখন গেলে আবার ফের মারবে। আচ্ছা, ছেলেটা যদি মায়ের কারণে তার দাদির কাছে দুধের জন্য কাঁদে, অরিজিনাল যদি কোনো মা যদি হয়, আচ্ছা বলুন, আপনি বিবেকবান মানুষ, অরিজিনাল মা হয়ে সে মনে কষ্ট পাবে কি পাবে না? পাবে, পাবে। ও এটা ভাববে যে বাবু তোকে একটুখানি মেরেছি বলে তো দাদির কাছে চলে গেলি দুধ চাইতে, এটা বলবে কি বলবে না? বলবে। তা আল্লাহ মাঝে সাঝে পরীক্ষা করার জন্যে আপনাকে অনেক বিপদ আপদ মুসিবতে ফেলে দিতে পারে। আর একটা কথা মাথায় রাখবেন, যার পরীক্ষা যত বেশি তার প্রাইজ তত বেশি। পাড়ায় একটা লোক ক্যান্সার রোগে ভুগছে, তা আর একজন বলছে শালা ক্যান্সার হবে না, জীবনে কম পাপ করেছে। পাগল কোথাকারে, ওর ক্যান্সার হয়েছে মানে সব থেকে বড় রোগ এখন বাজারের কি? ক্যান্সার। ওর বড় ক্যান্সার হয়েছে, ও যদি ধৈর্য ধরে থাকতে পারে ওর প্রাইজটাও যে তোমার থেকে অনেক বেশি, অনেক বেশি। একটা লোকের দেখে পোকা হয়ে গেছে, পোকা। তার একজন তখন বলছে পোকা কি আর এমনি হয়েছে, সারা জীবন কম পাপ করেছে? হে পাগল কোথাকারে, ও পাপের জন্য নয়, আল্লাহ ওকে পরীক্ষা করছে। ও যদি এখন ধৈর্য সহকারে একবার বলে যে আল্লাহ তুমি আমায় পরীক্ষা যা পারবে করো, আমি ধৈর্যশীল, তুমি আমাকে শুধু ধৈর্য ধরার তৌফিক দাও। সে যদি ধৈর্যটা ধরে নিতে পারে, তার জন্য ফেরদাউস অপেক্ষা করছে। কি বললাম বুঝলেন না? যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত মিষ্টি, খুব মিষ্টি। ওই জন্য আপনার কাছে এটা আমার বিনীত অনুরোধ, মাঝে সাঝে আল্লাহ যখন আপনাকে ছোটখাটো বিপদ দেবে, তখন আপনি অন্য দাদির কাছে না দুধ চেয়ে ডাইরেক্ট আল্লাহকে গিয়ে বলুন, আল্লাহ তুমি আমায় বিপদ মুক্ত করো। কাকে বলা লাগবে? কাকে? আল্লাহকে বলতে হবে। আর কারো কাছে মাথা নত, কোন দরবার, কোন ঠাকুর, কোন মাজার, কোন বাবা, কোন ওলি, কোন দরবেশ, কোন গাছতলা, কোন বাঁশতলা, কোন আম গাছের তলায় যাওয়া যাবে না। ক্ষমা খাইরিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। ভালো মন্দ কোন কারোর কাছে আমরা যাব না। ক্ষমা করে দিতে পারেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন কি, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। এই যে আসমানটা দেখতে পাই, এটা কতলা? 7। আল্লাহ বলছে আমি স্তরে স্তরে বানিয়েছি। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। আল্লাহ বলছে তোমরা তাকিয়ে দেখো তো রবের সৃষ্টির দিকে, রহমানের সৃষ্টির দিকে। তাফাউত, কোন রকমের কোন ক্রমের ডিফারেন্স বা তফাৎ দেখতে পাওয়া যাবে? আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল আছে নাকি? ভুল নেই, তাই তো? আচ্ছা, কিছু বাচ্চা মায়ের পেট থেকে জন্ম হয়ে খোঁড়া হয়, হয় না? কেউ কানা, কেউ ন্যাংড়া, হয় কি হয় না? হয়। তা ওরা কি পাপ করেছে যে মায়ের পেট থেকে খোঁড়া হয়ে গেল? কি কারণে? এটার কারণ, এর মূল কারণ যে তার আব্বা মাকে পরীক্ষা করা হচ্ছে। আগে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক এক রকমের পরীক্ষা করেন। কি বললাম বুঝলেন? যার বেটা জন্ম থেকে খোঁড়া, চলতে পারে না, পা দেওয়া হয়নি, হাত দেওয়া হয়নি, যার মেয়েটা বোবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেন? বাপকে পরীক্ষায় ফেলে দেন। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন ফারজিউল বাসার, তোমার দৃষ্টিটাকে আবার দেখাও, হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসারা কাররাতাইন ইয়ানকলিব
ইলাইকাল বাসারু খাশিয়া ওয়া হুয়া হাসীর, তোমার দৃষ্টিকে তুমি বারবার চারিদিক থেকে তুমি একবার ঘুরিয়ে দেখো, আমার সৃষ্টিতে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি কিছু পাবে না। তোমার দৃষ্টি লজ্জিত অপমানিত হয়ে তোমার কাছেই ফেরত আসবে। আসবে কি আসবে না? আল্লাহ সৃষ্টি আপনাকে দেখাই। এক, আপনি মসজিদে বসে আছেন, আপনার বড় মেয়ের নাম তার নাসিমা, আপনাকে মসজিদের বাইরে থেকে বলছে আব্বু গো তোমাকে মা বাড়িতে ডেকেছে। মেয়েটাকে দেখা লাগবে না, শুধু মেয়েটার গলার আওয়াজেই আপনি বুঝতে পেরে যাবেন যে এটা আমার বড় মেয়ে, নাম হলো তার নাসিমা। আপনি বাড়ি গেলেন না, আপনি 10 মিনিট পরে আবার আপনার ছোট মেয়েটা এসেছে, এসে বলছে আব্বু মা তোমাকে ডেকেছে। আপনি গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন এটা আমার ছোট মেয়ে কারিমা। আর 5 মিনিট পরে আর একটা মেয়ে এসে আপনাকে ডেকে বলছে আব্বু মা তোমাকে ডেকেছে। আপনি বড় মেয়ের আওয়াজ শুনে বুঝতে পেরে গেলেন এটা হচ্ছে আমার বড় মেয়ে। মেজ মেয়ের আওয়াজ শুনে বুঝতে পেরে গেলেন এটা আমার মেজ মেয়ে। ছোট মেয়ে কারিমা, তার আওয়াজ শুনে বুঝতে পেরে গেলেন এটা আমার মেজ মেয়ে কারিমা। তার মানে বোঝা গেল কারোর সঙ্গে কারো মিল নাই, কে কি খাবে তার মিল নাই। আপনার বড় মেয়ে তেঁতুল খেতে পছন্দ করে, ছোট মেয়ে মিষ্টি খেতে পছন্দ করে। আপনার মেজ মেয়ে গরুর মাংস পছন্দ করে, আপনার ছোট মেয়ে চিংড়ি মাছ খেতে পছন্দ করে। কবি বলছেন মিলে নাই রে চেহারাতে আর, মিলে নাই রে চেহারাতে আর, নেই কো গলার সুরে, অদ্ভুত তোমার কারিগরি আল্লাহ দেখেছি সোহাগে ভরে। একটাই মেশিনে তৈরি করা হলো, 4টা মেয়ে এক মায়ের পেট থেকে জন্ম নিল। 4 জনের দেখতে 4 রকমের, 4 জনের ভাষা 4 রকমের, একজনের আঙুলের সঙ্গে আর একজনের আঙুলের মিল নাই, একজনের গলার সঙ্গে আর একজনের গলার মিল নাই, একজনের মাথার চুলের সঙ্গে আর একজনের মাথার চুল মিল নাই। ওই জন্য বলা হচ্ছে মিলে নাই রে চেহারাতে আর, নেই কো গলার সুরে, অদ্ভুত তোমার কারিগরি খোদা দেখেছি সোহাগে ভরে। কারোর সঙ্গে কারোর মিল নাই, আছে নাই। আল্লাহ তাআলা বলছেন খাসি, লজ্জিত হয়ে তোমার চোখ তোমার দিকে ফেরত আসবে। কখনোই আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল পাবে না। কুকুর, শুকর, এর মাংস হালাল না হারাম? হারাম, হারাম। তবে কুকুরের ব্যাপারে বলা হচ্ছে, আমার কাছে একটা বই আছে গাড়িতে, ফতোয়া আলমগিরি বলে নাম। ফতোয়া আলমগিরিতে লেখা হচ্ছে কেউ যদি বিসমিল্লাহ বলে কুকুর যদি জবাই করে তাহলে তার গোস্ত বিক্রি করা যায়। আছে ওরই উদ্ধৃতি মোবাইলে সব নোট করা আছে। আল্লাহ বলছে কেউ যদি মদের ব্যবসা যদি করে মদের ওষুধ দিতে হবে। এই হচ্ছে বাজারের বই। কি বললাম বুঝলেন তো? সত্যি এগুলো হাসিও লাগে আবার রাগও উঠে যায় কখনো কখনো, যে বইগুলো কি করে ছাপানো হয় ফালতু। বলছে রাস্তার একটা মেয়ে ঘুরছিল, সুন্দরী মেয়ে। কেউ যদি বলে যে তুমি আমার বউ, আর মেয়েটাকে যদি ঠিক করে একবার যদি হেসে দেয় তাহলে বলা হচ্ছে যে ও তোমার বউ অরিজিনাল হয়ে গেল। অথচ রাসূলুল্লাহ হাদিস বেগাইরি ওয়ালিয়িন নিকাহ বাতিল, ওলি ছাড়া নেকাহ বিবাহ বাতিল। এর নাম ফতোয়া আলমগিরি। আরো কত বই আছে সব। যাই হোক ওসব কথা আমি যাচ্ছি না। কথা হচ্ছে এই যে কথা আপনাকে বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিতে ভুল নাই। তাহলে শুকর এটা একটা হারাম প্রাণী, কুকুর নিষিদ্ধ, তাই না? তাহলে এদেরকে বানানো হলো কেন? ফালতু কাজে নয়, হারাম জিনিস ফালতু বানানোর দরকার কি? অনেক দরকার। এই গ্রামের সবাই যদি এমবিবিএস ডাক্তার হয়ে যায়, এই এলাকার দক্ষিণ দিনাজপুরের সবাই ধরে নেন হাইফাই শিক্ষিত, যদি সবাই হাইফাই শিক্ষিত হয়ে যায় এই এলাকাতে গন্ধতে আর টেকা যাবে না। কেন বলুন তো? সবাই যদি ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার সব হয়ে যায় তা পায়খানা ঘরগুলো পরিষ্কার করবে কারা?
সারা জীবন যে তুমি পায়খানা করবে বাথরুমে বা টয়লেটে, ওইগুলো পরিষ্কার করবে করা, তার মানে মেথরেরও প্রয়োজন আছে, আছে না নেই? আল্লাহ জানে আমার বান্দা জলসাতে এইরকম করে গোশ ছিঁড়ে হাড্ডিটা ফেলবে, ওটা পচে গেলে দুর্গন্ধ হবে, কষ্ট হবে। কুকুর তোকে মেথরের ডিপার্টমেন্টে তৈরি করেছি, তুই শুধু সাফ করতে থাক। কাউকে তার মানে বেকার তৈরি করা হয়নি, হয়েছে? হয়নি। ব্যাং, ব্যাং হাদিসে মারতে নিষেধ করা আছে, তাই তো শেখ? ব্যাং কখনোই মারবেন না, ব্যাং মারা নিষেধ। বিশেষ করে বলছি বাড়িতে যে ব্যাংগুলো থাকে, ওগুলো কি ব্যাং? ঘরের ভিতরে কুঁড়ো ব্যাং, কুনো ব্যাং, এই ব্যাংগুলোকে একদম মারবেন না। যদি বলছেন কেন, এখানে একটা বৈজ্ঞানিক তথ্য আছে, মারাত্মক মারাত্মক বৈজ্ঞানিক তথ্য। এই কুনো ব্যাং বাড়িতে যদি থাকে মারবেন না, কারণ এই ব্যাং দেখবেন আপনার বাড়ির যেখানে পানি টানি পাস হবার ফুটো করা আছে, ওই ফুটোর কাছেই দেখবেন বসে থাকে, বেশিরভাগ লক্ষ্য করবেন। কারণ কি, আপনার বাড়িতে যদি বিষধর কোনো সাপ যদি ওই ফুটো দিয়ে যদি প্রবেশ করার চেষ্টা যদি করে, তাহলে ওই কুঁড়ো ব্যাঙের গায়ে এমন একটা গন্ধ আছে যে ওর গন্ধর কারণে আপনার বাড়িতে কোনো বিষাক্ত সাপ ঢুকতে পারবে না। এটা মাথায় রাখবেন, কোন ব্যাঙ মারবেন কি না, একদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিতে কোন রকমের ভুল নেই। পালং শাক, পালং শাক গরমকালে পাওয়া যায়, যত শাক গরমকালে পাওয়া যায়, শীতকালে কেন? গরমকালে মানুষের পা ফাটে, কোন কালে ফাটে? শীতকালে। ডাক্তার পা ফাটে তার কারণ কি বলে? ভিটামিন সি এর অভাব, বলে না? ঠোঁট ফাটে, বলে ভিটামিন সি অভাব, বলে না? ভিটামিন সি কিসে থাকে? সবজিতে নয়, শাকে। শাক, পালং শাক, লুটে শাক, এইসব শাকে কি থাকে? ভিটামিন সি। আল্লাহ জানে পশ্চিম বাংলায় ঠান্ডা হলে মানুষের ঠোঁট ফাটে, যখন তখন পালং শাক দিয়ে দিলে হবে না, শীতকালে দিতে হবে। আমার বান্দা খাবে যাতে তার ফাটাটা কমে যায়। কি বলছি বুঝতে পারছেন না? কোনো জায়গায় ভুল দেখাতে পারবেন? কোথাও ভুল পাবেন না।